So what's up guys, welcome back my 7 days blogging challenge এর থার্ড ব্লগ। তো আজকে যদিও আমি সকালবেলায় কামলা দিতে অফিসে গেছিলাম, মানে আজকে মানে অফিসের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো সময় বিকালে দেয় তো কোনো সময় সকালে দেয়, এবং অফিসের কথা মতোই আমার চলা লাগে, কারণ আমি অফিসের কথা মতো না চললে অফিস থেকে আমার বের করে দিবে। তো সেটাই যে আজকে অফিসে সকালবেলা শিফট ছিল আমার, সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত, মানে 9 to 5 জবের মতো। তো অফিসে গেলাম, অফিসে ওই তো কামলা কামলা খাটলাম আর কি। তারপরে আমি ভাবছিলাম একটা ব্লগ করব, যে কোনো একটা ইন্টারেস্টিং কিছু করব, কিন্তু আসলে ইন্টারেস্টিং কিছুই করা হয় নাই। কারণ আমার মানে ভাবছিলাম একটু কোথাও একটু সাপোজ একটু ঘুরতে যাব বা কোনো একটা রিলেটিভসদের বাসায় যাব, কিন্তু ফাইনালি কিছুই করা হয় নাই। তো একটা রিলেটিভসের বাসায় গেছিলাম, কিন্তু এখানে যে ভাবছিলাম যে একটু ব্লগ বানাবো, মানে কিছু একটা অ্যাক্টিভিটিস করব। হোয়াটসঅ্যাপ গাইস, তো এখন চলে আসছি কার বাসায়? আমি এখন চলে আসছি এখন আমার একটা আন্টির বাসায়। তো আমি তোমাদেরকে দেখাবো যে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হলো একটা খুবই চমৎকার একটা পাখি। লেটস গো। ওয়েট ওয়েট, আমি বাদে কাউকে দেখা গেছে? তো এই রুমের মধ্যে লাইট নাই, মানে এই রুমে লাইট আছে অবশ্যই, এই রুমে লাইট জ্বলে গেছে। তো এই যে এই সেই পাখিটা, এটা কি পাখি? এই পাখি অলওয়েজ কেউ কেউ করে। এই পাখির একটা বিশেষত্ব হলো কি, এই পাখি অলওয়েজ কেউ কেউ করে, কেউ 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 কেউ। তো গ্যাস শেষ। তো আজকের ব্লগটাও আসলে তেমন কিছু বলা নাই, শুধু আমার রেগুলারিটি মেনটেন করার জন্য আমি তবুও আজকে ব্লগ শুট করতেছি ঘরের মধ্যে, হয়তো বা ঘরের মধ্যে আসলে ব্লগ বানানোর ট্রাই করতেছি। তো রাস্তায় কেন জানি আমার মানে ব্লগ করতে গেলে এতটা অ্যাংজাইটি কাজ করে যে আমি পারি না, আমি তবুও এটা রিডিউস করার ট্রাই করতেছি যতটা সম্ভব। আর এখন বাসার মধ্যে বলতে গেলে আম্মু আছে, আম্মু কাজ করতেছে। তো আম্মু কাজ করতেছে, সেটা আমাদের মেইন কনসার্ন না। মেইন কনসার্ন হয়েছে যে আমার ব্লগটা ইন্টারেস্টিং হইতেছে না। তো ব্লগটা ইন্টারেস্টিং করার জন্য কি করা যেতে পারে আম্মু? আম্মু তুমি বলো যে ব্লগটা ইন্টারেস্টিং করার জন্য কি করা যাইতে পারে? আমি তো বলতে পারি না। না, কিছু একটা বলো। এরকম চালায়া যাও। আচ্ছা ঠিক আছে। তো গাইস, আম্মু বলছে যে এরকম আসলে চালায়া যাইতে, মানে আসলে ব্লগটা রেগুলার ওয়াইজ কন্টিনিউ করতে, যাতে ধীরে ধীরে কন্টিনিউ করতে করতে তারপরে যে আসলে যে আমি ব্লগের ফ্লুয়েন্সি আছে, এবং ডে বাই ডে হয়তো ব্লগটা ইন্টারেস্টিং হবে। তো আর আজকে কিছুই করার নাই, কারণ আমি ভাবছিলাম যে আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে, কিন্তু আসলে ইন্টারেস্টিং হয় নাই। কারণ মানুষের সামনে যে আমি ভিডিওই বানাইতে পারতাছি না, মানুষের সামনে গেলেই কেন জানি আমার অনেক অ্যাংজাইটি ফিল হয়। আর আম্মু এখন আমাকে বললো ফ্যান ছাড়তে, কিন্তু গাইস মজার একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে আমাদের বাসায় কোনো ফ্যান নাই। মানে এই রুমটার মধ্যে ফ্যান নাই, আমার রুমের মধ্যে তো ফ্যানও নাই, আমার মানে এই রুমটার মধ্যে ফ্যান নাই, এবং আমার রুমের মধ্যে তো ফ্যানও নাই, লাইটও নাই, এবং মানে আমার লাইটটা অফ করার কথা বলছে। সো এন্ড আমি তোমাদেরকে আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে এখানকার বারান্দা, এখানে বারান্দার মধ্যে আসলে কিছুই দেখা যাইতেছে না। ওই যে ওই পাশে দুইটা জানালা আছে, বা মানে পাশের বিল্ডিং এর বারান্দা দেখা যাইতেছে। ব্লগটা একদম ইন্টারেস্টিং হইতেছে না, আমি খুবই আপসেট যে ব্লগটা কেন ইন্টারেস্টিং হইতেছে না। তো সেজন্য কি করা যায় আসলে? সো গাইস, ওয়েলকাম ব্যাক। যে আমি ব্লগটা করতে চাইতেছি, সো আমি আসলে ব্লগটা করতে চাইতেছি, এবং ফাইনালি গাইস আমি কিছু একটা ইন্টারেস্টিং করার পাইতেছি না, এবং ইন্টারেস্টিং করার একদমই কিছু পাইতেছি না, এবং আমি খুবই আপসেট যে আমার ব্লগটা কেন ইন্টারেস্টিং হইতেছে না। মানে দেখার মতো একটা ব্লগ হইতে হবে। তো তো দেখার মতো ব্লগ কেন হইতাছে না? কি করা যায় ভাবতে হবে, আমাকে আরো ভাবতে হবে। এবং বলতে না বলতে গাইস, আমি কিন্তু একটা জিনিস পেয়ে গেছি, যেটা তোমাদেরকে আমি আমার সেকেন্ড ব্লগ বা ফার্স্ট ব্লগে মনে হয় সম্ভবত দেখাইছিলাম, যে আমার বোন একটা জঙ্গল টাইপের একটা গাছ ছাদের মধ্যে রেখে আছে রোদ দেওয়ার জন্য, কারণ বাসার মধ্যে একদমই রোদ পাওয়া যায় না। এবং এরপরে বলার মতো আমার আর কিছুই নাই। তো আরেকটা বিষয় হয়েছে যে আমি একটা বই কিনছিলাম, বইটা কই,
তো কিছুদিন আগে আমি একটা বই কিনছি, যে বইটা হলো এই বইটা কিশোর আলো, যেটা আমার মানে বাচ্চাকালের বলতে গেলে, এখনো বলতে গেলে আমার খুবই পছন্দের একটা কমিক টাইপের বই, ম্যাগাজিন টাইপের বই। এই বইটা পড়তে আমার খুবই ভালো লাগে। এই বইয়ের মধ্যে একটা 50 টাকার বইয়ের মধ্যে মানে এভরিথিং পাওয়া যায়। কমিক্স পাওয়া যায়, গল্প পাওয়া যায়, জোকস পাওয়া যায়, তারপর ধাঁধা পাওয়া যায়, মানে সুডো পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায় এবং পড়তে আমার বেশ ভালোই লাগে। তো নিজের টাকা দিয়ে আমি ফার্স্ট টাইম এবার আমি ফার্স্ট টাইম নিজের টাকা দিয়ে এই বইটা কিনছি এবং খুবই ভালো লাগতেছে। এবং আমি এবার ট্রাই করব যে প্রত্যেক মাসে, এটা আসলে প্রত্যেক মাসের একটা সংখ্যা বের হয়, জানুয়ারি ফেব্রুয়ারি, মানে বছরে 12টা, এক বছরে 12টা মাসের মধ্যে মানে এক বছরে 12টা মাসের মধ্যে 12টা সংখ্যা বের হয়। তো আমি এবার থেকে ট্রাই করবো 12 মাসেই 12টা সংখ্যা কেনার জন্য। এবং বইটা আসলে খুব ইন্টারেস্টিং এবং আমি ট্রাই করবো এই বই থেকে একটা গল্প পড়া, এবং আমি ট্রাই করবো এই বইয়ের থেকে একটা গল্প পড়ে সেই গল্পের একটা সামারি দেওয়ার জন্য। সো গাইস, আমি আর কথা বলতে পারতেছি না, কারণ ব্লগটা ইন্টারেস্টিং কিছুই নাই। আমি বেশি জোরে কথা বলতেছি হয়তো বা, কারণ বাসার মধ্যে এখন কেউ নাই এবং আমি আমার মুখের ফ্লুয়েন্সিটা দূর করার আমি আমার মুখের মধ্যে ফ্লুয়েন্সিটা আনার ট্রাই করতেছি, যাতে আমি ইজিলি ব্লগটা বানাইতে পারি। তো গাইস, ব্লগ বানানো কিন্তু এত সোজা না। আমি আসলে 2 দিন 7 ডেজ ব্লগিং চ্যালেঞ্জ, সো গাইস 2 দিন ধরে ব্লগ বানানোর পর আমি রিয়েলাইজ করতে পারছি যে ব্লগ বানানো আসলে এতটাও সোজা না। কারণ গত 2 দিন ধরে আমি আসলে টানা একদিন ব্লগ বানাইছি, পরের দিনও ব্লগ বানাইছি, এবং 3 নাম্বার দিনই আমি ব্লগ বানাইতে পারি নাই, কারণ আমি রিয়েলাইজ করতে পারছি ব্লগ বানানো এত সোজা না। ডেইলি ব্লগ বানানো মানে ডেইলি একটা নতুন টাইপের কিছু একটা দেখানো, বা ব্লগটা মানুষ বানাবে কেন, ইন্টারেস্টিং কিছু না হলে তো ব্লগ বানায় লাভ নাই। ডেইলি নতুন কিছু একটা ইন্টারেস্টিং দেখানো, এটা ইটস হিউজ হার্ড, যে কারণে ডেইলি ব্লগ বানানোটা খুবই কষ্টকর। কিন্তু তারপর আমি আমার 7 ডেজ ব্লগিং চ্যালেঞ্জটা নিছি, যে আমি 7 ডেজ ব্লগিং চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। যদিও আমি গতকালকে গ্যাপ দিছিলাম, গতকালকেও আমার অফিসটা, মানে অফিস আমি আসলে বলতে চাই না, কারণ অফিস না, এটা আসলে কামলা খাটার মতো। তো গতকালকেও আমি সকালে কামলা খাটছি, মানে 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত 8 ঘন্টার মতো। তো তারপরে আসার পর আমি হয়তো বা ব্লগ বানানো আমার দরকার ছিল, কিন্তু আমি ব্লগটা বানাইতে পারি নাই, কারণ এই রুমে লাইটটা চালাইতে হবে। ব্লগটা আমি বানাইতে পারি নাই কারণ আমার একটু অলসতা লাগছে, এবং 2টা ব্লগের ভিডিও এডিট করা বাকি ছিল, যে কারণে আমি আসলে একদমই ব্লগ বানাইতে পারি নাই। এবং গাইস, আমি দেখতে পাচ্ছি যে আমার আশেপাশে এখন কেউ নাই, মানে মানে I'm totally out of my mind. That's it guys, যে আজকের ব্লগটা অনলি বাসার মধ্যেই হইলো। বাসার মধ্যে হয়তো বা তোমাদের সাথে একটু কথা বলা ট্রাই করলাম, এবং নেক্সট টাইম ট্রাই করবো যে বাইরে র্যান্ডম মানুষের সাথে যায় কথা, র্যান্ডম মানুষের সামনে যায় ক্যামেরা এরকম হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ গাইসের মতো কথা বলতে পারার জন্য এবং এবং কালকে আমি ট্রাই করবো রাস্তায় এরকম, বাসার মধ্যে যতটা এরকম ফ্লুয়েন্সি ভাবে বলতে পারছি, কালকেও যাতে এতটা ফ্লুয়েন্সির সাথে রাস্তায় র্যান্ডম মানুষের সামনে ক্যামেরা হাতে নিয়ে যাতে আমি ব্লগটা শুট করতে পারি। এবং এটার মধ্যে আসলে লজ্জার কিছু না, আমি আমার ব্রেনকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার ব্রেন একদমই বুঝতে চাইতেছে না যে রাস্তায় ক্যামেরা হাতে নিয়ে ভাই আমি ভিডিও করতেই পারি। এটার মধ্যে আসলে লজ্জার কি আছে বা অ্যাংজাইটি ফিল করার কি আছে, কিন্তু আমার কেন জানি অনেক অ্যাংজাইটি ফিল হয়, আমি মানুষের সামনে যে একদমই কথা বলতে পারি না। That's it guys, see you in the blog, এটা হবে ব্লগ 3, তার মানে see you in the guys ব্লগ 4. So guys, এতক্ষণ যে আমি বাসার মধ্যে নিজে নিজে চিল্লায় কথা বললাম, এগুলা কি আসলে ওয়ার্থ ইট? তো এই বিষয়টা জানার জন্য এখন আমি আম্মুর সাথে কথা বলবো। তোমারে বলছি এটাতে এই ব্লগে শুধু আমারে দেখা যাইতেছে, তুমি এখন বলবা যে এই যে আমি যে এতক্ষণ চিল্লায় কথা বললাম, এগুলা কি আসলে ওয়ার্থ ইট? মানে এগুলা কি আসলে মানে কোনো কাজে দিতে পারে? এটা আমি বলতে পারি না কাজে দিতে পারি কিনা, তবে লাখ হইতেও পারে। মানে এর যে এই যে আমি র্যান্ডমলি হাঁটতে হাঁটতে বকর বললাম, তো এটার মধ্যে তো আসলে দেখার কিছু নাই। দেখার কিছু না, কাজে লাগেও যেতে পারে, কোনটা লাগবে কি কাজে লাগবে?
এটার মধ্যে এটা মুভি সামনেই দেখা যাবে। সামনে কেমনে দেখা যাবে? এটার মধ্যে তো মানে কিছুই নাই, এটা দেখার মতো কিছু না। চালায়া যাও, আমি করতে জাস্ট থাকো। মুখ দিয়ে কথা বলে গেল। ওই মুখের কথাটাই তো কাজে লাগবে। সো গাইস, আম্মুর কথা বইলা ফেলাইছে, তো এখন কিন্তু কথা শেষ হয়ে গেছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, আমি কিন্তু গাইস শরম পাইলে চলবে না। হোয়াটসঅ্যাপ গাইস, আমি কিন্তু আমার ব্লগের জন্য খুব একটা ইন্টারেস্টিং একটা পার্ট খুঁজতেছিলাম, যেটা আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। কিন্তু হঠাৎ করে আজকে একটা তুলকালাম কাণ্ড লাগিয়ে গেল, যেটা হইলো গিয়া যে আমার কিন্তু বড় বোন আজকে চুল কেটে ফেলাইছে। যেই বোনের ক্ষমাটা আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ভাষার মধ্যে একটা হট্টগোল চলতেছে, এবং সেই হট্টগোলের কিছু অংশ বিশেষ আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করাইতে পারি, কিন্তু সেটাও সম্ভব হবে না। কিন্তু আমি তোমাদেরকে ঝগড়াগুলো কিছুটা শোনাইতে পারি। এখন চিল্লেন না, তা আমি কি শুট করবো? এখন কিছু বলো, এখন চিল্লাও একটু। সো গাইস, এখন কিন্তু ও একদমই বোবা হয়ে গেছে, কারণ ও ক্যামেরার সামনে কথাও বলতে পারে না। এখন কিন্তু গাইস ও একদমই বোবা হয়ে গেছে, কারণ ও ক্যামেরার সামনে কথাও বলতে পারে না, এবং ক্যামেরার সামনে নিজের ক্ষমা তো দেখাইতেই চায় না। তো সেটা বড় কথা না গাইস, আমি যে আমার ক্ষমা দেখাইতে পারতেছি এবং কনফিডেন্স সহকারে কথা বলতে পারি, সেটাই বড় কথা। সো আজকের ব্লগটা এতটুকু। সো গাইস, আমার ব্লগের মধ্যে তো আমি কিন্তু মানে ব্লগের মধ্যে তেমন একটা ইন্টারেস্টিং কিছু করতে পারি না, যে কারণে আমি ব্লগের মধ্যে একটু ফান করার ট্রাই করি। সো এখন আমি একটা র‍্যাপ সং গাবো। সো গাইস, আমার ব্লগের মধ্যে তো ইন্টারেস্টিং করার কিছু নাই, নাই নাই, একদম নাই। সো গাইস, আমার ব্লগের মধ্যে তো ইন্টারেস্টিং করার কিছু নাই, নাই নাই, একদম নাই, কারণ আমার পকেটে টাকা নাই, নাই নাই, একদম নাই। সো এখন আমি কি করব সেটা আমি ব্রেন দিয়ে চিন্তা করতেছি, কিন্তু পাইতাছি না, আমার ব্লগটা আমি ইন্টারেস্টিংও করতে পারতাছি না। সো আমি ট্রাই করতেছি আমার অ্যাংজাইটি গুলাকে দূর করার জন্য। সো এখন কি করা যায় সেটা ভাবতাছি, কিন্তু ভাইবা আমি কিছু পাইতাছি না। সো আজকের গানটা এখানেই শেষ করি, এবং আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমি হয়তো বা ব্লগ বানাইতে বানাইতে পাগল হয়ে যাব, কারণ এই বছরেই আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করব। এটাই আমি ম্যানিফেস্ট ট্রাই করতেছি দীর্ঘ 2-3 বছর ধইরা। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করা লাগবে এই বছরে। 1 মিলিয়ন, 1 মিলিয়ন, 1 মিলিয়ন, নাই রে নাই রে নাই, 1 মিলিয়ন হবেই গ্যাস। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।